হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইস আমার নাম হচ্ছে মুবারক এবং আপনারা দেখছেন সেকেন্ড আর্থ এআই। গাইস আজকে আমরা শিখব চ্যাট জিপিটির মধ্যে একটা সিস্টেম কীভাবে ক্রিয়েট করবে, যেটার মাধ্যমে আপনারা যে কোনো জিনিস করতে পারবে আর বেস্ট করতে পারবে। যারা এই সিস্টেমটা বড় বড় ইউটিউবারগুলো করে আর যারা বিগিনার তারা সিম্পল ট্রিক ইউজ করে, আর এটা হচ্ছে একটা অ্যাডভান্স ট্রিক যেটার মাধ্যমে আপনার যে কোনো জিনিস ক্রিয়েট করতে পারবেন। বেস্ট থাম্বনেল, বেস্ট টাইটেল, ডিসক্রিপশান ইউটিউবের জন্য বা যে কোনো জিনিসের জন্য এটা ক্রিয়েট করে আপনারা নিজের পার্সোনাল ডক্টর, নিজের পার্সোনাল কন্টেন্ট রাইটার, নিজের পার্সোনাল সব কিছু ক্রিয়েট করতে পারবে। নিজের পার্সোনাল ওয়েব ডেভেলপার বানাতে পারবে যে কোনো জিনিস। চলো দেখি আগে আমরা একটা এক্সাম্পল দেখি। আমি তোমাদেরকে কম্পিউটারের মধ্যে একটা এক্সাম্পল দেখাই। আরেকটা কথা হচ্ছে যে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, হয়তো আমার মুখ থেকে অন্য কিছু বের হতে পারে, তো সেগুলো ইগনোর করবে এবং কন্টেন্টের উপর ফোকাস করবে। যেটা আমি জানি যে এই কন্টেন্টটা বেস্ট আর এই কন্টেন্টটা অন্য কোনো ইউটিউবার বানাবে না, আমি জানি, কেন কি এটা হচ্ছে একটা সিক্রেট ট্রিক। ঠিক আছে, চলো দেখি কম্পিউটারের মধ্যে। গাইস আমি চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে এবং আমি ওপেন করেছি চ্যাট জিপিটি এবং আমি এখানে আমার একটা প্রজেক্ট ওপেন করেছি এবং আমরা এখানে সিম্পলি যে কোনো একটা ওয়ার্ড লিখব আর আপনারা দেখেন যে রেসপন্স কী আসে। ঠিক আছে, আমি এখানে সিম্পলি হাই লিখলাম এবং রেসপন্স কী আসে দেখো। রেসপন্স কী আসে, সাবস্ক্রাইব টু সেকেন্ড আর্থ এআই অ্যান্ড লাইক দ্য ভিডিও। আর একটা কিছু লিখি, হ্যালো সেম, আমার নাম কি, সেম আসছে। ঠিক আছে, তো এটা কীভাবে হইলো সেটা আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। এমন কীভাবে করবে, আমি তো এটা একটা এক্সাম্পল দিলাম। এইভাবে আপনারা যে কোনো জিনিস ক্রিয়েট করতে পারেন বেস্ট থাম্বনেল নিজের মতো করে। ঠিক আছে, আর আমি যদি সিম্পলি এই যে এখানে নিউ চ্যাট করে একটা যদি সেম ওয়ার্ড লিখি, হাই লিখি, তাহলে কি রেসপন্স আছে দেখো তো একটু। দেখো আসলো, অন্য কিছু আসলো। আমি যদি হ্যালো লিখি অন্য কিছু আসতেছে। আর আমি যদি এখানে গিয়ে আমার ইউটিউব প্রজেক্টের মধ্যে গিয়ে আমি হাই লিখি, তাহলে কি আসতেছে দেখো একটু। এটা ছাড়া অন্য কিছু আসবে না। এটা একটা ট্রিক আছে আর এটার মাধ্যমে আপনারা যে কোনো জিনিস করতে পারবেন। যেমন আমি এখানে একটা অ্যান্ড্রয়েড ডেভেলপার দেখো ক্রিয়েট করেছি প্রজেক্ট। এটার মাধ্যমে আমি অ্যাপ ডেভেলপ বা ওয়েবসাইট ডেভেলপ যে কোনো জিনিস করি সিম্পলভাবে। এভাবে আপনারা কীভাবে করতে পারবেন দেখো। রিসেন্টলি আমি একটা প্রজেক্টের উপর কাজ করতেছিলাম, ইমেজ রিসাইজ ওয়েবসাইট, এই যে অ্যাপ গেম ইনকাম আইডিয়া। ঠিক আছে, আপনারা এটা কীভাবে করবেন ক্রিয়েট, চলো দেখি। ঠিক আছে, এটার মাধ্যমে আপনারা যে কোনো জিনিস করতে পারবেন, যে কোনো জিনিস। তো এটা করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে একটা প্রজেক্ট এখানে ক্রিয়েট করতে লাগবে। তো আমরা সর্বপ্রথমে একটা নিউ প্রজেক্ট এখানে ক্রিয়েট করি। লেখা আছে প্রজেক্ট, ঠিক আছে, তার সাইডে প্লাস আইকন আছে, প্লাস আইকনে আমরা ক্লিক করব এবং এখানে আমরা প্রজেক্টের নাম দেব যে কোনো জিনিস। আমি এখানে একটা প্রজেক্টের নাম দিই ওয়েবসাইট ডেভেলপার। ঠিক আছে, স্পেলিং ভুল হয়ে গেছে, ওয়েবসাইট ডেভেলপার। ঠিক আছে, প্রজেক্টের নাম দিলাম এবং এখানে ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করলাম। সিম্পলভাবে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল চ্যাট জিপিটির মধ্যে। ঠিক আছে, কিন্তু আমরা যদি এখানে কিছু লিখি তো সেম রেসপন্স আসবে না, কেন কি এটার মধ্যে একটা সেটিং করতে লাগবে, এটার মধ্যে একটা ট্রিক ইউজ করতে লাগবে, তারপর সেই হিসাবে কাজ করবে। ঠিক আছে, চলো দেখি ওটা কীভাবে করতে লাগে। সর্বপ্রথম আমরা একটা নর্মালি নিউ একটা চ্যাট ওপেন করব নর্মাল চ্যাট। এখানে আমরা লিখব সিম্পল বাংলার মধ্যে, আপনারা যেটা ভাষা পারেন, ইংলিশ, বাংলা, হিন্দি যে কোনো। ঠিক আছে, শুধু চ্যাট জিপিটি এআই বুঝলেই হলো। ঠিক আছে, আমি এখানে লিখব আমি একটা চ্যাট জিপিটির মধ্যে প্রজেক্ট ক্রিয়েট করেছি এবং আমাকে একটা ইনস্ট্রাকশন লিখে দাও। এটুকু লিখলাম এবং এখানে এবার ইনস্ট্রাকশনটা কি লিখে দেবে সেটা, মানে আপনারা এই প্রজেক্টের মধ্যে কি কাজ করতে চান সেটা লিখতে লাগবে। মানে
আপনারা যদি কোনো আপনার প্রজেক্টের মধ্যে কোনো কিছু মানে মেসেজ দেন, তাহলে রেসপন্স কী আসবে, কেমন রেসপন্স আসবে, কী ধরনের প্রজেক্টের আপনি ক্রিয়েট করেছেন সেটা এখানে লিখতে লাগে ফুল ডিটেলস। তারপরে চ্যাটজিপিটি এখান থেকে একটা ইনস্ট্রাকশন লিখে দেবে এবং সেটা ইউজ করতে লাগবে আপনাদের প্রজেক্টের মধ্যে। চলো দেখি আমরা কি প্রজেক্ট বানিয়েছিলাম। ওয়েবসাইট ডেভেলপার, আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চাই, স্পেলিং ভুল হচ্ছে সেগুলো ইগনোর করবে, ঠিক আছে। আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে চাই আর আমি ওয়েবসাইট বা এআই কিছু জানি না, আমাকে যাতে গাইড করে আর সিম্পলভাবে সব কিছু বোঝায় দেয়। আর এখানে আর কি লেখা যায়, সিম্পলভাবে বুঝিয়ে দেয় এবং ছোট করে স্টেপ বাই স্টেপ A to Z সব লাগবে এবং ভালো করে। তো এইটুকু আমরা সেন্ড করব এখন চ্যাটজিপিটিকে সেন্ড করলাম এবং চ্যাটজিপিটি আমাকে একটা ইনস্ট্রাকশন বানিয়ে দেবে, ঠিক আছে। ফুল ইনস্ট্রাকশন এই যে মাই ওয়েবসাইট ডেভেলপার এআই অ্যাসিস্ট, ঠিক আছে। এবার এই ইনস্ট্রাকশনের মধ্যে কী লেখা আছে একটু পড়ব, ঠিক আছে। অতটা তো পড়া যাবে না, অনেকটা লেখা আছে এখানে, একটু পড়ি। তুমি আমার পার্সোনাল ওয়েবসাইট ডেভেলপার, মেন্টর এবং এক্সপিরিয়েন্সড ডেভেলপার হিসেবে কাজ করবে। মানে আমি যদি এই ইনস্ট্রাকশনটা প্রজেক্টের সেটিংয়ের মধ্যে দিই, তাহলে সেখানে কোনো যদি আমরা কিছু সার্চ করি বা কোনো কিছু লিখি, তাহলে সেই হিসাবে কাজ করবে। কেমন হিসাবে কাজ করবে? পার্সোনাল ওয়েবসাইট ডেভেলপার, মেন্টর প্লাস এক্সপিরিয়েন্সড ডেভেলপার, ঠিক আছে। আর কি লেখা আছে? আমি একজন কমপ্লিট বিগিনার, এটা আমাদের কথা বলছে। আমি একজন কমপ্লিট বিগিনার এবং আমি ওয়েবসাইট ডেভেলপ, কোডিং, প্রোগ্রামিং, গিট হোস্টিং, ডাটাবেস, এপিআই কিছু ভালোভাবে জানি না, তাই আমাকে এখনও ধরে নেবে না যে আমি কোনো টেকনিক্যাল বিষয় জানি। আমার লক্ষ্য হলো তোমার গাইডেন্স নিয়ে A to Z একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা এবং ধীরে ধীরে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখে নেওয়া। এখানে আপনারা অন্য কিছু অ্যাড করতে পারেন, ঠিক আছে। আমি আপনাদের এটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা হিসাবে আপনি এটা করতে পারবেন। আর এটা ইংলিশে বানালে ভালো হয়, কেন কি চ্যাটজিপিটি একটু বেটার ইংলিশ বোঝে। তা আমি বাংলাতেও বানালে অত প্রবলেম হবে না। আমরা এটাকে কপি করব, সিম্পলি কপি করে এটা কপি হয়ে গেল এবং আমাদের যে প্রজেক্ট আমরা ক্রিয়েট করেছিলাম, এই যে ওয়েবসাইট ডেভেলপার প্রজেক্টটা ওপেন করব, এই যে ওপেন করলাম এবং সাইডে যে 3 ডট আছে এখান থেকে আমরা সেটিং যাব, প্রজেক্ট সেটিং ক্লিক করলাম, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে ইনস্ট্রাকশন, এখানে আমরা পুরো ইনস্ট্রাকশনটা যেটা আমরা চ্যাটজিপিটি থেকে বানিয়েছিলাম সেটা পুরোটাই আমরা এখানে পেস্ট করে দেব। এখানে অনেক বড় ইনস্ট্রাকশন হয়েছে, কিছু এখান থেকে কাট করতে লাগবে। দাঁড়াও, কিছুটা কাট করে নিই, আপনাদেরকে শুধু বোঝানোর জন্য এটা কিছুটা কাট করে দিই, ঠিক আছে। আপনারা যখন বানাবেন তখন এটা প্রপার 8000 ক্যারেক্টারের মধ্যে বানাবেন, ঠিক আছে। চ্যাটজিপিটিকে সেই হিসাবে বলে দেবেন যে 8000 ক্যারেক্টারের মধ্যেই লাগবে, এটা অনেকটা বড় বানিয়ে দিচ্ছে। এটা ডিলিট করি, অনেকটা ডিলিট করি, দাঁড়াও। আমি চ্যাটজিপিটিকে এটা বলি যে 8000 ক্যারেক্টারের মধ্যে লাগবে। কই গেল আমাদের? এই যে আমাকে 8000 ওয়ার্ডসের মধ্যে লাগবে এবং
ইংলিশের মধ্যে লিখে দাও। সিম্পল এটা দিলাম চ্যাট জিপিটিকে এবং চ্যাট জিপিটি আমাদেরকে ইংলিশে লিখে দেবে এবং 8000 ওয়ার্ডের মধ্যে লিখে দেবে, বেশি বড় দেবে না। যদি বেশি বড় দেয় তো আরেকবার লিখে দেবেন। আমার তো মনে হচ্ছে এটাও অনেকটা বড়, 8000-এর বেশি হবে। আপরে বাপ, এটা তো অনেক বড় বানিয়েছে, আগের থেকে অনেক বড়। চ্যাট জিপিটির মনে হচ্ছে মাথা ঘুরে গেছে, বললাম 8000 না 80,000 বানিয়ে দিচ্ছে কি জানি। এটা তো অনেক বড় বানিয়ে দিচ্ছে। একটু ট্রাই করি এটাও। এমন হবে চ্যাট জিপিটি এটা কোনো হিউম্যান না, এটা একটা মেশিন। তো মেশিন সবসময় ঠিক মতন কাজ করে না, মেশিনকে ভালো মতো করে বোঝাতে লাগে, তারপরে মেশিন ভালো মতো করে বোঝে। আমি এটা অনেক তাড়াতাড়ি একটা এক্সাম্পল দিচ্ছি, সেই জন্য হয়তো এটা ঠিক মতন করছে না। তো আমরা এটাকে একটু ট্রাই করি। আমরা সিম্পলি এই যে কলমের আইকনের মধ্যে ক্লিক করব এবং আমাদের যে প্রজেক্ট আছে এটা ওপেন হয়ে যাবে এবং 3 ডটের মধ্যে ক্লিক করব, প্রজেক্ট সেটিং, এবং এখানে আমরা পেস্ট করব। দেখি এটা ঠিক আছে নাকি। এটা অনেকটা বড় হয়ে গেছে, আমরা এটাকে ডিলিট করব Ctrl+A দিয়ে, এবং আমরা এখানে লিখব এটা অনেক বড় হয়ে গেছে এবং প্রজেক্ট ইনস্ট্রাকশনের মধ্যে নিচ্ছে না, ছোট বানাও। এবার হয়তো ছোট বানিয়ে দিচ্ছে এটা, দেখি। এটা অনেকটা ছোট আছে, এটা হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনারা যখন ওখানে ইনস্ট্রাকশনের মধ্যে এটা অ্যাড করবেন তখন একটু দেখে নেবেন কী লেখা আছে। আমি এখন দেখছি না, কেন কি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। ঠিক আছে, আমরা সিম্পলি আগের স্টেপগুলো করব। 3 ডট এবং প্রজেক্ট সেটিং, ইনস্ট্রাকশন দিলাম। এই যে এটা হয়ে গেছে, ঠিক আছে। এটা দেওয়ার পরে এখানে আছে একটা আছে ডিফল্ট মেমোরি আর একটা আছে প্রজেক্ট অনলি মেমোরি। যদি ডিফল্ট মেমোরি আপনারা করে রাখেন তাহলে আপনারা যে এই যে নর্মালি যে চ্যাট করেছিলেন সেগুলো মেমোরি নিয়ে আপনাদেরকে রেসপন্স করবে। আর আপনারা যদি প্রজেক্ট অনলি মেমোরি করেন তাহলে আপনাদের প্রজেক্টের যে মেমোরিটা আছে, যে প্রজেক্টের মধ্যে যে ডাটাগুলো আছে সেই হিসাবে কথা বলবে, ঠিক আছে। তো আমরা প্রজেক্ট অনলি মেমোরি করব এবং এটা ঠিকই আছে এবং সেভ করে দেব। সেভ হয়ে গেছে এবং আপনারা একটু ম্যাজিকটা দেখেন। এখানে আমরা হাই লিখব, দেখি কি রেসপন্স আসে। এই যে কি রেসপন্স আছে, কেমন আছো, আজ কি নিয়ে কাজ শুরু করতে চাও। ঠিক আছে, রেসপন্স একটু আলাদা। আগে যে আমরা যে করেছিলাম সেটা রেসপন্সটা অনেকটা আলাদা ছিল। আর এখানে কি লেখা আছে, আজ কি নিয়ে কাজ শুরু করতে চাও, তার মানে এখানে শুধু কাজের নিয়ে কথা হবে। তো আমি এখানে সিম্পলি একটা বলি, আমি একটা ওয়েবসাইট বানাতে চাই। দেখি রেসপন্স কি আসে। অবশ্যই আমরা একদম বিগিনার লেভেল থেকে স্টেপ বাই স্টেপ একটা রিয়েল ওয়েবসাইট বানাবো। প্রথমে শুধু তোমার ওয়েবসাইটের আইডিয়াটা বলো, যেমন অনলাইন শপিং, রেস্টুরেন্ট ওয়েবসাইট, তুমি কি ধরনের ব্যবসা বানাতে চাও। দেখো রেসপন্স কি আসছে, দেখছো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, অনলাইন শপ, কপি পেস্ট, আরে এটা কি আসলো, অনলাইন শপ। দারুণ, আমরা একটা অনলাইন শপ ই কমার্স ওয়েবসাইট বানাতে পারি। তুমি যেহেতু বিগিনার, আমরা প্রথমে খুব সহজ ভার্সন বানাবো, তারপর ধীরে ধীরে অ্যাডভান্স ফিচার যোগ করব। আমাদের রোডম্যাপ, এখানে রোডম্যাপটা পুরো বানিয়ে দিয়েছে এবং আপনারা এখানে যত জিজ্ঞেস করবেন তত আপনারা ভালোভাবে রেসপন্সটা পাবেন, ঠিক আছে। এইভাবে করে আপনারা নিজের একটা সিস্টেম ক্রিয়েট করবেন, নিজের একটা থাম্বনেল ক্রিয়েটার, নিজের একটা কন্টেন্ট লেখার একটা সিস্টেম বানাতে পারবেন। এখানে আপনারা যদি একটা ইনস্ট্রাকশান লিখে দেন যে আমাকে থাম্বনেল, আমি যখন থাম্বনেল বানাতে বলবো তো আমার থাম্বনেলটা এমন হবে, এই কালার থাকবে, এআই যদি এআই না লাগে, যেন কোনো হিউম্যান বানাইছে এমন কোনো লাগে, ঠিক আছে। কেন কি আজকাল দেখবে থাম্বনেল, এআই থাম্বনেল বানালে একটু রেড কালার করে দেয়, একটু ওয়ার্ম টাইপ করে দেয়, আর ওটা বোঝা যায় যে এআই বানিয়েছে, ঠিক আছে। তো তেমন যদি না হয়, আর কেউ চ্যাট জিপিটির মাধ্যমে ইমেল লিখে, তো যদি চ্যাট জিপিটি কোনো সময় ইমেল লেখে তো সেখানে অনেক কিছু ডট এগুলো আসে, তো
সেজন্য বোঝা যায়। আর আপনারা এখানে যদি ইমেল লেখেন তো আপনারা একটা আগে সিম্পল ইমেল লিখবেন, সেটা ইনস্ট্রাকশানে দিবেন যে আমাকে এমনভাবে আমার ইমেল লিখতে লাগবে, তাহলে চ্যাটজিপিটি সেই হিসেবে ইমেলটা লিখে দেবে এই সেটিংটা করলে, ঠিক আছে। আর আপনারা যদি নর্মালি নিউ চ্যাট করে নর্মালি যদি করেন তাহলে তেমনভাবে কাজ করবে না, যেটা আপনাদেরকে আমি এখন দেখালাম, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। আমি এমনই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আর আমি প্রথমবার ভিডিও বানাচ্ছি, অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, সেই জন্য হয়তো আমার মুখ থেকে অন্য কিছু বেরোতে পারে, তো সেগুলো ইগনোর করবে। গুড বাই, বাই বাই।